বাদশা বানিয়েছো। খাদিজা টেনশন নিও না, টেনশন নিও না, তুমি আমার সম্মান বাড়িয়েছো, আমি তোমাকে আপন হাত দিয়ে গোসল করায়া বিদায় দেব। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে বললেন, ঠিক আছে খাদিজা, আমি আপন হাত দিয়া তোমারে গোসল করায়া নির্জন জায়গায় পৌঁছে দেব। খাদিজাতুল কুবরা আওয়াজ দিলেন, নবী গো, আমি যেদিন মরে যাব, আমি শুনেছি মানুষজন যখন মারা যায় দোকান থেকে নতুন কাপড়ের কাপড় কিনে এনে পর্দা বানিয়ে রেওয়াজ পরিয়ে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বাসনা, আমাকে যেই কাফন পরাবেন ওই কাপড়টা যাতে আপনি নিজের শরীরে একবার লাগিয়েলেন। নবী গো, আমার বিশ্বাস ওই কাপড় আপনার শরীরে যদি একবার লেগে যায় ওই কাপড়ে জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বললেন, খাদিজা টেনশন নিও না, নিও না, আমি ওই কাপড় নিজের শরীরে লাগিয়ে তারপর তোমার শরীরে পরিয়ে দেব। খাদিজাতুল কুবরা খুশি হয়ে গেল, তবুও খাদিজার মন যেন নরম হয়ে আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা গো, মন খারাপ করো না, কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই যদি মাইয়াতকে মাফ করে দেয়, এ মাটি থেকে তৈরি হয়েছে, মাটি কিন্তু মাফ করবে না, এ খবর আমার ভালো করে জানা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি, সাহাবীদের আলোচনায় শুনেছি, একটা মানুষ যখন মারা যায় মৃত্যুবরণ করে কবর দিয়ে আসে, ডান দিকের মাটি বাম দিকে সেটে যায়, বাম দিকের মাটি ডান দিকে হয়ে যায়, ওপরের মাটি নিচের দিকে হয়ে যায়, নিচের মাটিটা ওপরে সেটে যায়, মাথার মাটি পায়ের দিকে আসে, পায়ের মাটি মাথার দিকে সেটে যায়। ওই বান্দার সমস্ত শরীরের হাড্ডিগুলা মসমস করে ভেঙে চুরমার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরে যাব, চলে যাব, আমারও কবর হয়তো ছোট হয়ে যাবে, মাটি সেটে যাবে, আমি খাদিজা ওই কবরে কি রকম বরদাস্ত করব। নবী গো, আমি শুনেছি যেই জায়গাতে আপনার একবার পিঠ লেগে যায় ওই জায়গার মাটি জীবনে ছোট হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের শেষ ইচ্ছা, যেই জায়গাতে আমাকে দাফন করবেন, কবর খোদাই করবেন, যখনই কবর খোদাই করা হয়ে যাবে আমাকে নিয়ে মাটি দেওয়ার জন্য নিয়ে যাবেন, আমাকে কবরে নামাবার পূর্বেই আপনি একবার নিজের পিঠ লাগায়া নেবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা ভয় করো না, করো না, খাদিজা তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছো, আমি তোমার সঙ্গে ওয়াদা দিলাম খাদিজা টেনশন নাই, তোমাকে যেই কবরে দাফন করব সে কবরে আমি নবী মুস্তাফা একবার পিঠ লাগায়া নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, যার এলান হয়ে গেল খাদিজা জান্নাতি, জান্নাতি, এ জান্নাতি উম্মাতুল মুমিনাত, বিরাদারে মা জান্নাতি মেয়ে হয়ে যদি এত ভয় করে আমি আপনি কোন সাগের মাসলা। বিরাদার বন্ধুগান, চোখ বন্ধ বুদ্ধি শেষ, মা খাদিজাতুল কুবরা জান্নাতি ঘোষণা হলো, তবুও শর্ত করলেন বিশ্ব নবীর সঙ্গে আমি আপনি কোন সাগের মাসলা, ভয় নাই, ভয় নাই। এ বিরাদার বন্ধুগান, আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি দুনিয়ার বুকে দুইটা জাতকে সৃষ্টি করেছি। কোরআন মাজিদকে যদি প্রশ্ন করা হয়, কোরআন মাজিদ বলো এই দুইটা জাতকে, কোরআন মাজিদ মধুর অ্যানসার দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ পাক মাত্র দুইটা জাতকে সৃষ্টি করেছি, এক নম্বর জিন জাতি, দ্বিতীয়ত ইনসান। আল্লাহকে প্রশ্ন করা হলো, মাবুদ কেন সৃষ্টি করলেন? আল্লাহ
পাক মধুর অ্যানসার দিচ্ছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মুসলমান বাবা জীবন বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান। দেখুন মা খাদিজাতুল কুবরা জান্নাতি মেয়ে হয়ে যদি এত ভয় করে, আমি আপনি কোন সাগের মাসলা? আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এ পবিত্র মাহফিলে দেখতে চাই পাঁচজন বাপ পাঁচজন মা ফ্রি মাইন্ডে আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? নবী আমার বললেন যেই জায়গাতে ছেলেরা শিক্ষা অর্জন করে আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। বেরাদার বন্ধুগান, এই জান্নাতের বাগানে আমরা বসে আছি এবং জান্নাতের বাগানের কারণে আজকের মাহফিল। এতদিন ধরে আপনারা দান দিয়েছেন, আপনাদের খেয়ে মানুষ হলো কি হলো না, লাভ হয়েছে কি লস হয়েছে, আজকে তার প্রতিফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই। তবে এর আগেই কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এই ঈমানদারের পরিচয় দিয়ে দেখতে চাই পবিত্র মাহফিলে পাঁচজন ব্যক্তি মাত্র 10,000 টাকা করে টাকা আছে কোন বান্দা ইয়া বান্দি মহব্বতে খুশির সাথ মাদ্রাসা সাখাওয়াতুল উলুমের দিকে লক্ষ্য করে ফ্রি মাইন্ডে নবীর ঘরের জন্য নিজের বাপের লাগে মায়ের লাগে না হয় নিজের জন্য মাত্র 10,000 করে টাকা। পাঁচজন চেয়েছি, একজন তো কেউ হতে পারে। জয় মাওলানা আমি দিলাম, দেখি হিম্মতে বান্দা মদদে খোদা। আরে মা খাদিজাতুল কুবরা জান্নাতি মেয়ে হয়ে সমস্ত মুমিন মুমিনাতের মা হয়েও যদি এত আপিল করতে পারে নবী মুস্তাফার কাছে, আমি আপনি কোন সাজের মাসলা? এ 10,000 দিয়ে দোয়া চাইতে পারি না? পারবো ইনশাআল্লাহ। ফ্রি মাইন্ডে কেউ আছে মাত্র 10,000 টাকা? 20,000 20 লাখ 1 লাখ 5 লাখ আমি চাইনি, মাত্র 10,000। চোখ বন্ধ বুদ্ধি শেষ, এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি। কিতাব লেখে as-সাদাকাতুত তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। এ পবিত্র মাহফিল নবীর ঘরের জন্য বেরাদার বন্ধুগান নিজের বাপ মা খানদানের জন্য মাত্র 10,000 টাকা আছে কোন বান্দা যে আমি দেব? 10,000 যদি ভারী হয়ে যায় 5,000 করে দুজনে মিলে। এত বড় মাহফিল, জশ্নে দস্তরবন্দির মাহফিল। দেখি কেউ যদি হয় যে 10,000 আমি দিচ্ছি না বা দেব পরে, কেউ লিখতে পারে। গেদু চৌধুরী সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব গেদু চৌধুরী বাদশা জিন্দাবাদ, 10,000 টাকার দাতা জিন্দাবাদ। अरे मांगो उसी से जो दे खुशी से, और वो कभी ना कहे किसी से के तू चौधरी बाबा मारी এই মাহফিলতে ছিল। 10,000 টাকা আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময় দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া। সবাই বলে আমিন। কেউ আছে এই বাপজানের সঙ্গের সাথী হতে পারে? মাত্র 10,000 টাকা। এ বন্ধু চোখ বন্ধ, 10,000 টাকা দিয়ে কাফনের কাপড়ও হবে না। ক টাকা দাম লাগবে? 700-800 या 1000 या 1500। 10,000 লাগবে না, সবই আপনার থেকে যাবে। 10,000 টাকায় তো আমার পুরানা ফ্রেন্ড, কি নাম গো? মোহাম্মদ মুক্তার আলম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ মুক্তার আলম সাহেব জিন্দাবাদ, 10,000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, দুইটা হলো। আর কেউ আছে দেখি আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে মাত্র 10,000 টাকা, চোখ বন্ধ বুদ্ধি শেষ। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি মাটি ডানের বাম দিকে সেটে যাবে, বামের মাটি ডান দিকে হয়ে যাবে,
সামনেরটা পিছনে আসবে, পিছনেরটা সামনে যাবে, ওপরের মাটি নিচে আসবে, নিচেরটা ওপরে যাবে, হাড্ডি গুড্ডি মাস মাস করে ভেঙে ছাত্তু ছাত্তু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ভয় হয়। আমার বিশ্বাস যেই জায়গাতে বিশ্ব নবীর পিঠ একবার লেগে যাবে সেই জায়গা ছোট হতে পারে না, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, বিরাদার বন্ধুগান, সেই নবীর শাফাত পেয়ে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। তার দিকে লক্ষ্য করে কেউ আছে মাত্র 10,000 টাকা, দুজন হলো 10,000 যদি ভারী হয় 5,000 করে কেউ হতে পারে যে আমি 5,000 দিলাম ये पवित्र महफिले। देखी हिम्मते बंदा मददे खुदा इंशाअल्लाह दिल दिए दुआ হবে, অন্তর দিয়ে কবুল হবে ইনশাআল্লাহ। এই হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, একবার দুবার নয় কয়েকবার লেগেছে। আবার 20-22 দিন পরে যাচ্ছি ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। কেউ যদি যেতে চায় হজ উমরা জিয়ারত মুকাম্মাল নবীর সুন্নাত তরিকায় বেরাদার যদি করতে চায়, এ ফকির এম এ মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ। কম খরচে লম্বা টাইমে মুকাম্মাল হজ উমরা জিয়ারত হবে নবীর সুন্নাত তরিকায় ইনশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, इंटरनेशनल टूर एंड ट्रैवल्स केजीएन हज उमरा जियारतेर मुअल्लिम ये फकीर एम ए मालिक निजेई गाइडार हिसाबे থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আছে কেউ বান্দা 5,000 টাকা দেখি যদি হয়ে যায় যে আমি দিলাম 5,000, 10,000 দুইজন হলো, কেউ নাই 5,000 হবে ইনশাআল্লাহ। দেখেন চেষ্টা করে এই মাদ্রাসা সাখাওয়াতুল উলুম বেরাদার আপনাদের রতুয়া বাহারালের গর্ব। এখানকার ছেলে অন্যান্য জায়গাতে বড় বড় মাদ্রাসা মিশনে প্রিন্সিপাল হয়ে আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শেখ এজাজুল হক সাহেব জিন্দাবাদ। উত্তরপাড়া শাহপুরে বাড়ি 1,000 টাকা দিয়েছেন তাড়াতাড়ি, আল্লাহ কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, কেউ নাই 5,000 টাকা মহব্বতে খুশির সাথ। এত বড় মাহফিল, আমি জানি এই এলাকার লোক খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। এরকম কয়েকখানা মাদ্রাসা চলছে এই রতুয়া বাহারাল এলাকাতে, ছোট ছোট মাদ্রাসা নাই, বড় বড় মাদ্রাসা। আল্লাহু আকবার। আল্লাহ এই এলাকার উপর, এই এলাকার মধ্যে খাস রহমত বর্ষিত করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা, তবে মরুর বুকে সায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কেউ 5,000 টাকা হবে ইনশাআল্লাহ। 5,000 যদি ভারী মনে হয় 2,000 করে হতে পারে। কেউ আছে বান্দা যে আমি দিলাম, দেন, জবরদস্তি वाली बात नहीं है বেরাদার। মাদ্রাসার জন্য, আমি নিজের জন্য না, আমি জানি এখানকার লোক খুব ভালো, এরা দিতে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। सुभान अल्लाह, सुभान अल्लाह। मरहूम मकबूल के नाम से 2,000 रुपया उनका बेटा दर्जी पढ़ाते पारी ना। सुभान अल्लाह, नाराए तकबीर, नाराए रिसालात, सुभान अल्लाह। 2,000 টাকা দিয়েছেন বাপের জন্য বেটা। সুবহান আল্লাহ। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, আমিন করে দিত, আমিন আল্লাহ, আমিন আল্লাহ গো। গুনাহগার কাকসার সিয়াকার বান্দা আল্লাহ তোমার দ্বারে দুই হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়াকে কবুল করো। এই আল্লাহ, 10,000 করে 5 জনের কাছে চেয়েছিলাম, তোমার বান্দারা পবিত্র মাহফিলে 2 জন 10,000 করে দিয়েছে আল্লাহ। অনেকে 2,000, 1,000, 200, 100 দিয়েছে আল্লাহ গো। জানি না কার বাপ
কার মা কার বাটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দিনানি কালা ফুফা আত্মীয় স্বজন ইত্যাদি যে যার কবরে চলে গিয়েছে জানি না দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গিয়েছে আল্লাহ ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আযাবুল কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে আল্লাহ গো এই সমস্ত দান দোয়ার বরকত দ্বারাতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও সময়কে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও ঋণ সিন লিবাস আসবাবপত্র জান্নাতি বানাও আল্লাহ সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আপদ থেকে বাঁচাও শয়তানি মকর থেকে রক্ষা করো দুশমন থেকে হেফাজত করো পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়ে বাসারের তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমরা যতদিন পর্যন্ত জিন্দা থাকবো ইমানদার বানায়া রাখো কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও নবীর সুন্নতের প্রতি আমল করাও মাবুদ মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেগোর নামেতে মায়া মারি এই মাহফিলে ছিল 1000 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল ওগো খোদা দয়াময় দয়া করিয়া সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোনি সাহেব জিন্দাবাদ মানুষজন বলে খালি আলেম ওলামা খালি লিতে জানে লিতে এরা দিতে জানে না এরা লিতেও জানে তো দিতেও জানে বেরাদার মাওলানা আব্দুল গনি সাহেব স্ত্রী হারা আল্লাহু আকবার আল্লাহ ওনার স্ত্রীকে জান্নাতবাসী করুক সবে বলি আমিন আলা সে আলা মুকাম স্থান আল্লাহ যাতে দিয়ে দেয় সবে বলি আমিন 1000 টাকা দিয়েছেন বিবির জন্য আল্লাহ তুমি কবুল করে নাও সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার বন্ধুগান 1000 চাইনি তবে 1000ই এসেছে 5000 চেয়েছি সুবহানাল্লাহ সেকেন্ডার ডিলার বজবাড়িতে বাড়ি চাঁচল বজবাড়ি থেকে আয়সা দিতে পারে রতুয়া বাহারের কেউ নাই মাথা খারাপ সুবহানাল্লাহ চাঁচল বজবাড়ি থেকে বিহার বর্ডার থেকে আয়সা 601 টাকা দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5000 টাকা চেয়েছিলাম কথা বলেছি কেউ কথাটা রাখতে পারে হবে ইনশাআল্লাহ মহব্বতে খুশির সাথ 5000 যদি ভারী হচ্ছে 30 জন মানুষ 30 পারা কোরআন মাজিদ 30টা মাহে রমজান তার দিকে লক্ষ্য করে মাত্র 1000 টাকা করে টাকা আছে কোন বান্দা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব শেখ দানেশ আলী সাহেব নিজের বাপ মা খানদানের জন্য 1000 টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব বাপ্পি মেম্বার সাহেব বেটা অসুস্থ 5000 টাকা দিয়েছে একটু দোয়া করতে হবে আমিন আল্লাহ গো আল্লাহ অনেকে 1000 করে টাকা দিয়েছে আল্লাহ কেউ 10 দিয়েছে আল্লাহ মেম্বার সাহেব 5000 দিয়েছে আল্লাহ